আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার অনেক বেশি ফজিলত, অনেক বেশি বরকত। আমাদের দরুদ পড়া উচিত। দরুদে পাকের একটি ফজিলত আপনাদের সামনে পেশ করছি। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার উপর 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ইসলাম ভাইরা, আজকে আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদের এনাম ভাই, ওনাকে সুস্বাগতম জানাচ্ছি, এবং নাটখা হিসেবে আমাদের সজীব ভাইও আছেন আমাদের সাথে, ওনাকেও সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে নৈরাশ্য থেকে আল্লাহর প্রতি ভরসার দিকে। জি হ্যাঁ, বান্দাকে জীবনের কিছু সময়ে কোনো কারণে নিরাশ হয়ে যেতে হয়। তো নিরাশা অনেক সময় বান্দাকে আস্তে আস্তে গুনাহের দিকে ঠেলে দেয়। হ্যাঁ, নিরাশা বান্দাকে আপনার গুনাহের পথ বেছে নিতে উৎসাহিত করে। নিরাশা আস্তে আস্তে বান্দাকে একেবারে ডাউন করে দেয়। তো ওই সময় যদি কেউ আল্লাহ তাআলার ভরসার দিকে নজর রাখে, আল্লাহ তাআলার দিকে নজর রাখে, আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে যায়, তাহলে সেই অন্ধকার থেকে সে ধীরে ধীরে আলোর দিকে ফিরে আসতে পারবে। নিরাশা থেকে সে আশার দিকে ফিরে আসতে পারবে এবং আল্লাহ তাআলার দয়ার দিকে সে ফিরে আসতে পারবে। তো ইনশাআল্লাহুল কারীম আজকে আমরা আল্লাহ পাকের প্রতি ভরসা করলে কি ফায়দা এবং নিরাশার সময় আমাদের কেমন আমল হওয়া উচিত, কেমন আমাদের অভ্যাস হওয়া উচিত, সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল কারীম আজকের এই প্রোগ্রামে আলোচনা শুনব। তো আপনারাও আমাদের সাথেই থাকুন। আসুন দেরি না করে একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের যে বিষয় সেই বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি। সারা জগতে প্রাণ তুমি, আমরা তমেল নিয়েছি, লোকে রাও মেনে নেবে, আজ যদি না হয় তো কাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি। আমি নগণ্য, আমি গুনাহগার, আমি নগণ্য, আমি গুনাহগার, আমি নগণ্য, আমি গুনাহগার। কি করব বয়ান প্রশংসা তোমার, দিলেন খোদা মোর সকল ক্ষমতা, দিলেন খোদা মোর
সকল ক্ষমতা উভয় জাহানের তুমি তো সেদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার কুঁজে যদি কেউ তোমার সারা দুনিয়ায় কোথাও পাবে না কুঁজে যদি কেউ তোমার সারা দুনিয়ায় কোথাও পাবে না তোমারি তরে হলো দোজাহান তোমারি তরে হলো দোজাহান কিভাবে পাবে তোমার প্রভা আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন কোদামর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সেদার এসেছি ববে তোমারি জন্য জীবন মরণ সব তোমারি জন্য এসেছি ববে তোমারি জন্য জীবন মরণ সব তোমারি জন্য আমি নগণ্য তুমি অনন্য আমি নগণ্য তুমি অনন্য আমি ভিখারি তুমি যে সেদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন কোদামর সকল ক্ষমতা উভয় জাহানের তুমি তো সেদার মুখে যত দিন তাকিবে জবান দেহে যত দিন তাকিবে প্রাণ মুখে যত দিন তাকিবে জবান দেহে যত দিন তাকিবে প্রাণ তোমার গুণগান করি বয়ান তোমার গুণগান করি বয়ান কবুল করে নাও হে প্রিয় আমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার শোনো হে আকা আমার ফরিয়াদ দেখো এ ফকির পেতে যে দুহাত শোনো হে আকা আমার ফরিয়াদ দেখো এ ফকির পেতে যে দুহাত তোমার শোনো জোর দাওয়া মারু পর তোমার শুনো জোর দাওয়া মারু পর ডাকে তোমাকে এসবে আতার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন কোদামর সকল ক্ষমতা উভয় জাহানের তুমি তো সরদার।
তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। জি হ্যাঁ, আজকে আমরা বিষয় রেখেছি নৈরাশ্য থেকে আল্লাহর ভরসার দিকে। এনাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করা হয়েছে যে নিরাশা বা নৈরাশ্য থেকে আল্লাহ তাআলার প্রতি ভরসার দিকে। আসলে আল্লাহ তাআলার রহমত অনেক বড়, তাই আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটি মুমিন বান্দার কাজ নয়। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটি মুমিন বান্দার আলামত নয়, বরং যারা মুমিন বান্দা হয় তারা আল্লাহ তাআলার রহমতের উপর আশা বৃদ্ধি করে, আশা রাখে যে আল্লাহ তাআলার দয়া আমার উপর নসিব হবে। কেননা আল্লাহ পাকের যে আসমাউল হুসনা আছে, 99টি গুণবাচক নাম, তন্মধ্যে কয়েকটি নাম তো এমনই আছে যে রহমান, রহিম, সত্তার, গফার। তো এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ তাআলার রহমত কত বড় হতে পারে, আমার আল্লাহ তাআলা কেমন মেহেরবান, কেমন দয়ালু হতে পারে। তো আসুন আমরা আল্লাহ তাআলার রহমত থেকে যেন নিরাশ না হই, তাই আল্লাহ তাআলার রহমতে ভরপুর একটি ঘটনার সারমর্ম শ্রবণ করি। যেমন সৈয়দি মুর্শিদি আত্তার, আমির আহলে সুন্নত ইলিয়াস আত্তার কাদরি দামাত বারকাতুহুল আলিয়া ফয়জানুস সুন্নত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানুস সুন্নতের মধ্যে উল্লেখ করেন, যার সারমর্ম হচ্ছে দুইজন ভাই ছিল, তন্মধ্যে একজন নেককার ছিল, অপরজন ছিল গুনাহগার। নেককার ভাই তার গুনাহগার ভাইকে গুনাহ থেকে বাঁচানোর জন্য নেকির দাওয়াত দিত, সৎ কাজের আদেশ করত, অসৎ কাজের নিষেধ করত, কিন্তু সে গুনাহ থেকে বিরত থাকতো না। এভাবে চলতে চলতে তার মৃত্যুর সময় সন্নিকটে চলে আসলো। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন নেককার ভাই সেই গুনাহগার ভাইকে উদ্দেশ্য করে বললেন, দেখো তোমাকে অনেক বুঝিয়েছি, অর্থাৎ যেন এটাই বলতে চাচ্ছে যে তাকে সংশোধন করার, পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে পরিবর্তন হয়নি, সংশোধন হয়নি, গুনাহ থেকে বিরত থাকেনি। অতএব এখন তোমার কি অবস্থা হবে, কারণ মৃত্যুর সময় তো সন্নিকটে, এখন তোমার কি অবস্থা হবে? তখন গুনাহগার ভাই বললেন, আচ্ছা কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমার হিসাব নিকাশের দায়িত্ব আমার মায়ের নিকট অর্পণ করে, তাহলে আমার আম্মা আমাকে কি জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে? তখন নেককার ভাই বলল, মা তো দয়ালু হয়, মা তো অবশ্যই সন্তানকে জান্নাতি দিবে। তখন ওই গুনাহগার ভাই বলল, আমার আল্লাহ তাআলার দয়া আমার মায়ের চেয়ে বেশি, আমার আল্লাহ পাক আমার মায়ের চেয়ে অধিক বেশি দয়ালু। সুতরাং আমার মা যদি আমাকে হিসাব নিকাশের দিন দয়া করে, মায়া করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের সিদ্ধান্ত নিতে পারে, তবে আমার আল্লাহ যেহেতু এর চেয়ে আরো বেশি দয়ালু, সুতরাং আল্লাহর উপর এই আশা, এই ভরসা আমি রাখি যে আল্লাহ পাক আমাকেও জান্নাত নসিব করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে ঘটনা শেষ নয়, এটি বলার পর তার মৃত্যু হয়ে গেল। পরের দিন ওই নেককার ভাই সেই গুনাহগার ভাইকে স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখে সে হতবাক হলো যে সে গুনাহগার ভাই কবরে আনন্দ অবস্থায় আছে, সে সুখে শান্তি প্রশান্তিতে আছে। তখন নেককার ভাই তাকে আরজ করলেন যে তোমার মাগফিরাতের কারণ কি, কোন আমলের কারণে তোমার গুনাহ ক্ষমা হয়েছে? দুনিয়াতে তো কোনো ইবাদত করো না, তুমি তো গুনাহগার ছিলে, ইবাদত গুজার ছিলে না, এবং আজকে আমি দেখতে পাচ্ছি তুমি আনন্দ অবস্থায় আছো, আযাব মুক্ত অবস্থায় আছো, কোন আমলের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করেছে? তখন সে গুনাহগার ভাই জবাব দিল, মৃত্যুর আগে যে আমি আল্লাহর রহমতের উপর আশা রেখেছিলাম, আল্লাহর রহমত থেকে যে নিরাশ হয়নি, আল্লাহর দয়ার উপর যে ভরসা রেখেছিলাম, এ আমলটি কাজে এসেছে, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যেন আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ না হই, যেন রহমতের উপর আশা রাখি, ভরসা রাখি। কোরআনে পাকের আয়াতও আছে না? কোরআনে পাকের আয়াতও আছে, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে বলছে, হে আমার বান্দা, হ্যাঁ, যতই তুমি পেরেশানিতে পড়ো না কেন, যতই তুমি মুসিবতে পড়ো না কেন, যতই তুমি কষ্টে থাকো না কেন,
বাস নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হই না, গুনাহগার যতই হও না কেন। তো আজকে আমরা দেখি যে আমরা নিরাশ হয়ে যাই, সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক, গুনাহের ক্ষেত্রে হোক, যে আমার মাফি হবে নাকি, আমার মাফ হবে নাকি, মাগফিরাত আমি পাবো নাকি, আমরা এই আশায় নিরাশ হয়ে যাই। বাস নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক কখন কাকে কোন উসিলায় মাফ করে দেয় সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আচ্ছা হুজুর, এখানে আরেকটা বিষয়, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাইলে গুনাহ করতেই থাকি, আমরা আশাও করব। একটা কথা আছে না, শয়তান মানুষকে নেক্সট সুরতে ধোঁকা দেয়। তো মানুষ মনে করবে আল্লাহ তো রহমান রহিম আছে, আল্লাহ তো সত্তার গফার আছে, ক্ষমাকারী আছে, গুনাহ গোপনকারী আছে, তো আমি গুনাহ করলে ক্ষতি কি, আল্লাহ তাআলা তো দয়া করবে। তো এটাকে বলা হয় নেক্সট সুরতে ধোঁকা। মনে রাখতে হবে আল্লাহ তাআলার আসমাউল হুসনার মধ্যে যেমন রহমান রহিম আছে, সত্তার গফার আছে, তেমন কিন্তু কহারও আছে, আযাবদাতা। আল্লাহ তাআলা কিন্তু আযাবও দিতে ক্ষমতা রাখেন। সুতরাং আচ্ছা, এই ঘটনার সাথে সম্পৃক্ত রেখে এটিও আমাদের এর সাথে সম্পৃক্ত রেখে একটা ঘটনা এভাবে শুনি যে আল্লাহর রহমতের উপর আশা রাখার সাথে সাথে যেন আল্লাহ তাআলার ভয়কেও রাখি। কেননা কেউ যদি এটি মনে করে আল্লাহর রহমতের উপর আশা রাখলাম, কোনো ভয় রাখলো না, সেটি যেমন অপরিপূর্ণ, আবার আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে রহমতের প্রতি নিরাশ হওয়া সেটিও অপরিপূর্ণ। অতএব আল্লাহর রহমতের উপর আশাও রাখতে হবে, আবার ভয়ও রাখতে হবে। এই দুইটার মাঝখানে হলো ঈমান। আচ্ছা, ভয় কেন রাখবো, ভয় রাখা কেন জরুরি, এর একটি সারমর্ম ঘটনা আমরা শ্রবণ করি। একজন আল্লাহর ওলি, তিনি বাইতুল্লাহ গেলেন হজ করতে। তিনি তাওয়াফরত অবস্থায় ছিলেন। এমত অবস্থায় দেখতে পেলেন একজন ব্যক্তি কাবা শরীফের গিলাফ ধরে অজুর নয়নে কান্নাকাটি করছিল, এবং কান্না করতে করতে সে একটি দোয়ায় বারবার করছিল, আল্লাহ আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দিও, আমার মৃত্যু যেন মুসলমান হিসাবে হয়। সে কাবা শরীফের গিলাফ ধরে কান্নাকাটি করে করে শুধু এই দোয়াটি বারবার করে যাচ্ছে। তখন ওই আল্লাহর ওলি তাকে আরজ করলেন যে তুমি এই দোয়া ছাড়া অন্য কোনো দোয়া করছো না কেন? তখন সে ব্যক্তি জবাবে বলল, আমার দুইজন ভাই ছিল, তার মধ্যে একজন ভাই 40 বছর যাবৎ বিনা পারিশ্রমিকে আজান দিত। তিনি কেমন ইবাদত গুজার ছিলেন যে 40 বছর যাবৎ বিনা পারিশ্রমিকে আজান দিত। একদিন তার মৃত্যুর সময় সন্নিকটে আসলো। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, মুমূর্ষু অবস্থায় সে আমাদের থেকে কোরআন শরীফ চাইল। আমরা মৃত্যুর সময় সে এখান থেকে বরকত লাভ করবে এটার আশায় কোরআন শরীফ তার হাতে দিলাম, কিন্তু সে আল্লাহ তাআলার পানা, আল আমান, আল হাফিজ, সে কোরআন শরীফ হাতে নেওয়ার পর এটি বলল যে তোমরা সবাই সাক্ষী থাকো, কোরআনের মধ্যে যত হুকুম হাকাম আছে, যত বিশ্বাস আছে, সেগুলো থেকে অসন্তুষ্টি প্রকাশ করল এবং ইসলাম ত্যাগ করে অমুসলিম হয়ে গেল। ইন্নালিল্লাহ, এমত অবস্থায় সে মারা গেল। আচ্ছা, এবং বলতে লাগলো আমার অপর ভাই, সেও 30 বছর যাবৎ, প্রথম ভাই 40 বছর যাবৎ, আর অপর ভাই 30 বছর যাবৎ বিনা পারিশ্রমিকে আজান দিত। কিন্তু এভাবে ঘটনাক্রমে সেও কিন্তু অমুসলিম হয়ে মারা গেল। এখন ওই আল্লাহর ওলি আরজ করলেন যে তারা কি এমন অপরাধ করত, কি এমন গুনাহ করত যে শেষ পর্যন্ত তাদের মৃত্যুটা ইমানের উপর হয়নি। তখন সে আরজ করলো, সে জবাবে বলল তাদের 2টি গুনাহ ছিল। একটি হচ্ছে তারা পরনারীর প্রতি আসক্তি ছিল, এবং সুদর্শন বালকের প্রতি, অর্থাৎ যাদের এখনো দাড়ি গজায়নি, সুদর্শন বালকের প্রতি আল্লাহ তাআলার পানা উত্তেজনার সাথে দৃষ্টি দিত। এই 2টি গুনাহের কারণে আল্লাহ তাআলা এমন অসন্তুষ্ট হয়েছে, এমন নারাজ হয়েছে, তাদের পূর্বের সকলে ইবাদাত, রিয়াজাত, নেক আমল সবগুলো বরবাদ হয়েছে, তাদের মৃত্যুটা পর্যন্ত অমুসলিম অবস্থা হয়ে গিয়েছে। একজন আল্লাহর ওলির একটি বর্ণনা চলে আসে, যিনি এটি উল্লেখ করেছেন যে আমির আহলে সুন্নাতের একটি রিসালা আছে আল্লাহর ওলির পরিচয়। এই রিসালার মধ্যে একটি বর্ণনা উল্লেখ আছে, আল্লাহ পাক 3টি জিনিসকে 3টি বিষয়ের মধ্যে গোপন রাখে। যেমন আল্লাহ তাআলা তার সন্তুষ্টিকে আল্লাহর আনুগত্যের মধ্যে গোপন রাখে, আবার আল্লাহ তাআলার অসন্তুষ্টিকে তার অবাধ্যতার মধ্যে, তার নাফরমানির মধ্যে গোপন রাখে, আবার বান্দাদের মধ্যে আল্লাহর ওলিদেরকে গোপন রাখে। সুতরাং এই 3টি বর্ণনার থেকে যেন এই 2টি ঘটনার মিল পাওয়া যায়। যে প্রথমে বলা হলো কি, যে আল্লাহর বাধ্যতার মধ্যে
তার আল্লাহর সন্তুষ্টি লুকায়িত। এই যে পূর্বের যে ঘটনা আমরা শুনেছিলাম, সে আল্লাহর এই আনুগত্য করেছে যে আল্লাহর রহমতের উপর আশা রেখেছে, আল্লাহর দয়ার উপর ভরসা করেছে, এই আনুগত্যের কারণে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার পরের ঘটনায় এই বিষয়টা আমরা জানতে পারি যে সে আল্লাহ তাআলার এমন দুটি নাফরমানি করেছে যে নাফরমানির ভিতরে আল্লাহ তাআলার অসন্তুষ্টি লুকায়িত ছিল। এটার কারণে তার পূর্বের আমালগুলো বরবাদ হয়ে সে ঈমানহারা হয়ে মারা গেছে। জি, সুতরাং এখান থেকে আমরা একটা শিক্ষা এটা নিতে পারি আল্লাহু যে আকবার। গুনাহের ক্ষেত্রে গুনাহ যতই ছোট হোক সেটা ছেড়ে দেওয়ার চেষ্টা করা উচিত। আবার ভালো কাজের ক্ষেত্রে ভালো কাজ সেটি যতই ছোট হোক না কেন, যদি সময় সুযোগ থাকে, কোনো প্রতিবন্ধকতা না থাকে, কোনো জরুরি কাজ না থাকে, প্রতিবন্ধকতা না থাকে, তাহলে আমাদের উচিত ছোট নেকিকেও হাতছাড়া না করা। বেশক বেশক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসলে যে ঘটনাগুলো শুনছি আমরা, এগুলো কিন্তু হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা। হ্যাঁ, একদিকে গুনাহগার সহি, কিন্তু শেষ মুহূর্তে একটি বাক্যের কারণে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। আর অন্যদিকে যদি আমরা দেখি, ইবাদতের কোনো কমতি নেই, রিয়াজতের কোনো কমতি নেই, শুধুমাত্র দুটি গুনাহের কারণে তারা পাকড়াও হয়ে গেছে। পাকড়াও কেমন পাকড়াও? যে শেষ মুহূর্তে ঈমান পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। তো আজকে আমরা এক তো হচ্ছে যারা ইবাদত করি, অনেক সময় ইবাদত করেও অনেকে অনেক ধরনের ইবাদতের অহংকার, ইবাদতের মানে গর্ব এগুলো করে বসে। আমি তো অনেক ইবাদত গুজার, আমি তো অনেক ইবাদতকারী, কিন্তু তার মাধ্যমে যে এমন অনেক গুনাহ হয়ে যাচ্ছে যেগুলো আল্লাহ পাকের নারাজগির কারণ, আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ। তো সে আল্লাহ পাকের মানে সে মনে করে যে তার ইবাদতই তাকে জান্নাতে নিয়ে যাবে। তো এই আশায় সে অনেকগুলো আল্লাহ পাকের অবাধ্যতার দিকে চলে যায়। আবার অনেকে হ্যাঁ ঠিক আছে, ইবাদত হয়তো বা অল্প স্বল্প করতেছে বা ইবাদত করতেছেই না, কিন্তু আশা ঠিকই আল্লাহর উপর রাখতেছে, আশা আল্লাহ তাআলার উপর। তো এজন্য এক তো হচ্ছে গুনাহ থেকে বাঁচা, আরেক হচ্ছে নেকি করে আল্লাহর উপর ভরসা রাখা। এটাই হচ্ছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। ইবাদতও না ছাড়া উচিত, ইবাদত করে আল্লাহ পাকের উপর ভরসা করা উচিত। এখন ইবাদত করলাম কিন্তু আল্লাহর উপর ভরসা নাই। হ্যাঁ হুজুর, এটাও অনেকে দাবি করে বসে, আমি তো অনেক ইবাদত গুজার, মনে মনে এটাই মানে এটাই ধারণ করে রাখে যে আমি অনেক নেক আমল করে নিয়েছি, আমি অনেক বড় নামাজি, তাহাজ্জুদ, টেনশন নাই, চলেই যাব জান্নাতে। এভাবে যারা নিজেকে নেককার মনে করে, প্রথমত আকা আলা হযরত আলাইহির রহমার একটি বর্ণনা পড়েছিলাম, যারা নিজেকে ভালো মনে করে এটাই তো তার ভুল ধারণা। নিজেকে নিজে নেককার মনে করা, নিজেকে নিজে ভালো মনে করা, এটাই সঠিক নয়। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, আমি যখন নিজেকে অনেক নেককার, আল্লাহওয়ালা, ফরহেজগার, ভালো মানুষ মনে করব, তখন আমার ভিতরে অহংকার চলে আসবে। জি। আর অহংকারে হচ্ছে পতনের মূল। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাআলা ভালোবাসে না। আর পক্ষান্তরে যে আপনি যেটি বলছিলেন, যে কথার প্রেক্ষিতে আমরা ঘটনাটি শুনেছি, যে অনেকে মনে করবে আল্লাহ তাআলা রহমান, যে গুনাহ করলে ক্ষতি কি। তো তাদের এই দুটি ঘটনা মুখস্থ রাখা উচিত। আল্লাহ তাআলা যেমন রহমান রহিম, তেমন আবার কহার। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার রহমতের চাদর দিয়ে, রহমত দিয়ে, দয়া দিয়ে আমাদের গুনাহকে ক্ষমা করে নিতে পারেন। আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটি গুনাহের কারণে আমাদেরকে গ্রেফতারও করতে পারেন। তাই আমাদের উচিত নেকির ক্ষেত্রে কোনো নেকি না ছাড়া এবং গুনাহের ক্ষেত্রে যত ছোট গুনাহ হোক সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা। এবং এখান থেকে আরেকটি বিষয় এটিও বলবো যে আল্লাহ তাআলার প্রতি আশা রাখা, সাথে আল্লাহ তাআলার গোপন ব্যবস্থাকে ভয় করা। উলামায়ে আহলে সুন্নাত বলেন, ঈমান দুইটি জিনিসের মাঝখানে থাকে। একটি হচ্ছে আল্লাহর রহমতের উপর আশা রাখা, আরেকটি হচ্ছে আল্লাহর গোপন ব্যবস্থাকে ভয় করা। আমি এখন হয়তো নামাজি আছি, হাজি, গাজী, রোজাদার, দানশীল আছি, কিন্তু এমনও হতে পারে কোনো একটি গুনাহের কারণে আমার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আর এটি শুধু ঘটনা থেকে আমরা শিক্ষা পাই না, বরং এটি তো হাদিস দ্বারাও প্রমাণিত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মানুষ 4 শ্রেণীর হবে। যেমন এক শ্রেণীর মানুষ এমন হবে যার সারমর্ম হাদিসে পাকের খুলাসা হচ্ছে, যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করবে, মুসলমান হয়ে মারা যাবে।
আরেক শ্রেণীর মানুষ এমন হবে যারা অমুসলিম হয়ে জন্মগ্রহণ করবে, অর্থাৎ প্রত্যেক মানুষ কিন্তু জন্মগ্রহণ করার সময় মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু যারা যে ধর্মের পরিবারে যারা যেই পরিবারে ভূমিষ্ঠ হয় ওই পরিবারের বিশ্বাস অনুযায়ী সে পরবর্তীতে বিভিন্ন ধর্মে কি হয়ে যায়, রূপান্তর হয়ে যায়। তো দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে এমন যারা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করবে, অমুসলিম হয়ে মারা যাবে। তৃতীয় শ্রেণীর এমন কিছু মানুষ হবে যারা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করবে কিন্তু মুসলমান হয়ে মারা যাবে। চতুর্থ শ্রেণীর এমন কিছু মানুষ হবে যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে কিন্তু অমুসলিম হয়ে মারা যাবে। অতএব আমি শুরুতে আপনি এখন যেটা বললেন, আমি অনেক নামাজি, হাজি, গাজী, রোজাদার হয়ে গেলাম, এটার কারণে নিজেকে অনেক নেককার মনে করা হচ্ছে, পরহেজগার মনে করা হচ্ছে, এটা মনে করাটা অনেক বড় বোকামি। কারণ আমার খাতামা বিল খায়র যদি না হয় তাহলে আমার পূর্বের কোনো আমল কোনো কাজে আসবে না। সকল কিছুর সফলতা, প্রতিদান, যা তখনই মিলবে যখন আমার মৃত্যু ইমানের সাথে হবে। অতএব শেষ ভালো যা সব ভালো থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইমানের উপর আসানি ও আফিয়াতের সাথে মওত নসিব করুন, মদিনার অলিতে গলিতে নসিব করুন। বাস এটাই হচ্ছে একজন মুসলমানের দোয়া, মুসলমানের কাম্য। আল্লাহু আকবার। যা ঘটনা এখন বর্ণনা করা হচ্ছে আসলে খুবই জরুরি, খুবই জরুরি। আর এটা শুধু আমরা তো দিনের ক্ষেত্রে বলছি যে পরকালের জন্য আল্লাহ পাকের উপর ভরসা রাখা বা গুনাহ মাফের জন্য। তো দুনিয়াবি অনেক ক্ষেত্রে আমরা কিন্তু নিরাশায় ভুগি। এটা নিয়ে ইনশাল্লাহ আসবো হুজুরের কাছে। কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম মাহমুদ, আমার বাড়ি সৈয়দপুর। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, মাদানী চ্যানেলের সকল মোবাইলিকদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এরকম অনুষ্ঠান দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আপনাকে কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, পরবর্তী কল। আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমার নাম শাহ মোহাম্মদ ইসমাইল হোসেন। মাদানী চ্যানেল দেখি তো খুব ভালো লাগে। মাশাআল্লাহ, এভাবে দেখতে থাকবেন, অপরকে দেখার দাওয়াতও দিবেন। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে বলছি। আমি একটি মানকাবাত শুনতে চাই। জিলানি জিলানি গাউসে পাক জিলানি, শুনিয়ে দিলে খুশি হতাম। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ নাহিদ হাসান। আমি একটি গজল শুনতে চাই, নবীর রওজা শরীফ দেখি মন ভরে না। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব শোনানোর জন্য। জি, পরবর্তী কল। রংপুর ঠাকুরগাঁ উপজেলা হরিপুর। আমার নাম আলহাজ মোহাম্মদ আইনুল হক। আমি একটি গজল শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনারি। আচ্ছা, অতি শীতল হাওয়া মদিনারি। জি, আমাদের সাথেই থাকবেন। মাশাআল্লাহ, অনেকেই কল করেছেন। কল করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন, যেহেতু রিকোয়েস্ট করেছেন কালামের, কালাম আমরা আমাদের সচিব ভাই থেকে শুনে আসি। জি হুজুর। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে তার হৃদয় বেতা দেখা বোবামি তারে, তিনি যদি চান গো দিবেন মন দয়ার নজর মোর প্রাণে, তিনি যদি চান গো দিবেন মন দয়ার নজর মোর প্রাণে, চোখের দ্বারায় বইবে নদী, চোখের দ্বারায় বইবে নদী, হয়তো বিরহ বারে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে তার হৃদয় বেতা দেখা বোয়ামি তারে, প্রেমের আঁসু নেই তো চোখে, মনে যে পাথর
যে পাথর হয়েছে ইশকে কাতর হবে মন ইশকে কাতর হবে মন দয়া যদি হয় মোর প্রাণে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখা আমি তারে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে আকা ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে বাগে যদি লেখা থাকা হয় মন সৌভাগ্য আমার বাগে যদি লেখা থাকা হয় মন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আকা ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে হাসর মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে হাসর মাঠে নিজেকে আমি রাখবো ধরে কেমনে এসো কাছে আত্মার এসো 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 কাছে আত্মার এসো ডাকবে যখন দয়া বরে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে তার হৃদয় ব্যথা দেখাবো আমি তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আশা নিয়ে থাকে মদিনায় যাবে, খানে কাবা দেখবে, রওজাতুল মুস্তফা দেখবে, হ্যাঁ, জান্নাতুল মাআল্লা, জান্নাতুল বাকি, হেরা গুহা, সওর গুহা, নবী পাক যেখানে যেখানে তশরিফ নিয়ে গেছেন সেই জায়গাগুলো দেখবে। অনেকে আশা নিয়ে থাকে, কিন্তু আশা অনেক দিন ধরে রাখে, কিন্তু আস্তে আস্তে নিরাশ হয়ে যায় যে আমার তো ডাক আসতেছে না, ডাক আসতেছে না। বাস এক্ষেত্রে আল্লাহ পাকের প্রতি ভরসা রাখা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে একদিন না একদিন ডাকবেন। হয়তোবা সব কিছুর একটি সময় থাকে, হয়তোবা আমি এখন যোগ্য নই যাওয়ার, বাস যখন যোগ্য হয়ে যাব, যখন আমার যাওয়ার সময় হয়ে আসবে, তখন আমার ডাক চলে আসবে। বাস আল্লাহ পাকের উপর ভরসা করা উচিত। অনেক দেখেছি আমরা যে টাকা পয়সা মদিনায় নিয়ে যায় না, সম্পদশালী হলেই যে মদিনায় যাবে এমন কোনো বিষয় নয়। বাস আল্লাহ পাক যার উপর দয়া করবে, নবী পাকের দয়া যার উপর হয়ে যাবে, সেই মদিনায় চলে যাবে। এজন্য আশা রাখা উচিত। আজকের বিষয়ও যে আল্লাহ পাকের উপর ভরসা রাখা, আশা রাখা। তো আল্লাহ পাকের উপর আশা রাখলে ইনশাআল্লাহ আল্লাহ পাক
সব কিছুর উপর কাদির। আল্লাহ পাক চাইলে মুচিওয়ালাকেও মদিনায় নিয়ে চলে যায়। আল্লাহ পাক চাইলে একেবারে দিনে আনে দিনে খায় এমন বান্দাকেও আল্লাহ পাক মদিনা দেখিয়ে দেয়। তো বাস আমাকে আপনাকেও মদিনা দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ, বাস আশা রাখা উচিত। হুজুর, দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই, চাকরি না থাকলে, ব্যবসায় লস হলে আমরা নিরাশ হয়ে যাই, কোনো মুসিবত চলে আসলে নিরাশ হয়ে যায়। তো এই সময় বান্দার অবস্থা কেমন হওয়া উচিত? আল্লাহ পাকের উপর ভরসা কেমন রাখা উচিত? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এর একটি বর্ণনার সারমর্ম হচ্ছে, অনেক মানুষ এটা মনে করে যে আল্লাহর ভরসা মানে তাকে আর কোনো পরিশ্রম করা লাগবে না, কোনো চেষ্টা করা লাগবে না, কোনো পরিকল্পনা করা লাগবে না, অধ্যাবসা করা লাগবে না, এ হাত পা গুটিয়ে বসে থাকবে, খাবার এর সামনে এসে উপস্থিত হয়ে যাবে। তো বলা হচ্ছে এটার নাম আল্লাহর উপর ভরসা করা নয়, বরং রিজিক পাওয়ার জন্য আমাকে অন্বেষণ করতে হবে, তালাশ করতে হবে, আমাকে পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, আমাকে এটা নিয়ে বাগদুর করতে হবে, পরিকল্পনা করতে হবে। অতএব আবার এখানে ওই মাধ্যমের উপর ভরসা করাটাও কিন্তু তাওয়াক্কুল না। একটা হচ্ছে কি মাধ্যমকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর উপর ভরসা করা, এটা যেমন তাওয়াক্কুল না, আবার মাধ্যম অবলম্বন করে মাধ্যমের উপর ভরসা করা, এটাও তাওয়াক্কুল না। তাহলে তাওয়াক্কুল কোনটা? বলা হচ্ছে মাধ্যম অবলম্বন করব কিন্তু পরিণতি আল্লাহর উপর ছেড়ে দেব। সুবহানাল্লাহ। আমি চাকরি করব, আমি ব্যবসা করব, আমি ড্রাইভিং করব, আমি রিজিক অন্বেষণ করার জন্য কোনো একটা বৈধ পন্থা বেছে নিব, সেটা হচ্ছে আমার মাধ্যম। তাহলে বলা হচ্ছে আসল তাওয়াক্কুল কাকে বলে? কিন্তু এটার পরিণতি ভালো হবে না খারাপ হবে, এটা আমার অর্জন হবে নাকি হবে না, এটার আস্থা রাখবো আল্লাহর উপর। এটাকে বলা হয় আল্লাহর উপর ভরসা করা বা তাওয়াক্কুল করা। যেমন একটি ঘটনা আমরা শুনি, একটি বর্ণনা পাওয়া যায়, একজন নেককার ব্যক্তি সে জনবসতি এলাকা ছেড়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সে পাহাড়ের নির্জন পাদদেশে গিয়ে আল্লাহ তাআলাকে বলতে লাগলেন যে যার সারমর্ম হচ্ছে যেন আল্লাহ তাআলা তাকে রিজিক প্রদান করে, যেন আল্লাহ তাআলা তাকে রিজিক প্রদান করে। কিন্তু সে দেখতে পেল 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরও তার কোনো রিজিক মিলল না। এভাবে দীর্ঘ সময় ধরে খাবার না খাওয়ার কারণে, পানীয় পান না করার কারণে তার শরীর দুর্বল হয়ে যেতে লাগলো, সে আস্তে আস্তে মৃত্যুর নিকটবর্তী হয়ে যেতে লাগলো। অতএব যখন মৃত্যুর উপক্রম হলো তখন সে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলো, হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমার জন্য রিজিক বরাদ্দ রেখেছেন, আমার তাকদিরে আমার জন্য রিজিক যেটি বিদ্যমান আছে সেটি আমাকে দান করে দাও। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো যার সারমর্ম হচ্ছে, তুমি যতক্ষণ জনবসতি এলাকায় যাবে না, যতক্ষণ রিজিক তালাশ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে রিজিক দেওয়া হবে না। আচ্ছা, এখন সে পাহাড় থেকে নেমে গেল, জনবসতি এলাকায় এসে এক জায়গায় বসে গেল, তার সামনে খাবারও চলে আসলো, পানিও চলে আসলো। সে পেট ভরে খেয়ে নিল, পানি পান করে তৃষ্ণা নিবারণ করলো। এখন তার মনে সন্দেহ চলে আসলো, কারণ ইসলামের একটি সুন্দর পদ্ধতি হচ্ছে কি আল্লাহর উপর ভরসা করা। তা আমি তো এতদিন পাহাড়ে আল্লাহর উপর ভরসা করেছিলাম, কোনো পানি মিলে নাই, কোনো খাবার মিলে নাই, আর এখন জনবসতি এলাকায় এসেছে, আমার পানিও মিলেছে, খাবারও মিলেছে, তাহলে আল্লাহর উপর ভরসা করার বিষয়ে তার ওয়াসওয়াসা চলে আসলো, কুমন্ত্রণা চলে আসলো। ওই মুহূর্তে আবার অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার নিয়মকে পরিবর্তন করতে চাও? আমার নিয়ম হচ্ছে আমি মানুষের মাধ্যমে, আমার কুদরতে হাতের মাধ্যমে নয়, বরং মানুষের মাধ্যমে মানুষের নিকট রিজিক পৌঁছানোকে পছন্দ করি। অতএব তুমি রিজিক তখনই পাবে যখন মানুষ থেকে রিজিক তালাশ করবে। কারণ আমি এটি পছন্দ করি যে আমি আল্লাহর কুদরতে হাতে কাউকে রিজিক দিয়ে দিব, এটা আমি পছন্দ করি না, বরং আমি রিজিক, আপনার রিজিক অপরজনের নিকট বরাদ্দ রেখেছি, আপনি পরিশ্রম করে, চেষ্টা করে, কাজ করে, শ্রম দিয়ে তার থেকে রিজিকটা তালাশ করে আপনার কাছে নিয়ে আসবেন, এটি আমি পছন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং যা কেউ যদি এটি মনে করে যে আল্লাহর উপর ভরসা, চাকরি করার কি প্রয়োজন, ব্যবসা করার কি প্রয়োজন, এই যদি হাত পা গুটিয়ে বসে থাকে, বেকারত্ব জীবন অতিবাহিত করে, মনে রাখতে হবে বেকারত্ব এটি যেমন সমাজের জন্য অভিশাপ, যেমন পরিবারের জন্য অভিশাপ, আবার এটিকে ইসলাম অনেক নিন্দা করে। বেকারত্বকে কিন্তু ইসলামও সাপোর্ট করে না, বরং ইসলামের শিক্ষা এটা যেন বান্দা হালাল উপার্জন করে, যেন হালাল রিজিক তালাশ করে। তো
এই জন্য আসলে বেকার থাকলে অনেক সময় দেখা যায় যে অনেকে চাকরি চলে যায় বা অনেক চেষ্টা তো করতেছে কিন্তু হচ্ছে না। আচ্ছা, এটার ক্ষেত্রেও আল্লাহ পাকের উপর ভরসা রাখা উচিত যে হয়তো বা আল্লাহ তাআলা আমার জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। হ্যাঁ, আমার এখন কোনো জব মিলছে না, এখন কোনো রুজি রোজগারের মাধ্যম মিলছে না, তো চেষ্টা করা উচিত, চেষ্টাকে থামিয়ে দেওয়া উচিত নয়। যেটা হুজুরে বললেন যে পাহাড়ের উপর চলে গেলেও যেভাবে নিজে নিজে রিজিক চলে আসবে না, তো আমাদেরকেও ঘরে বসে থাকলে রিজিক আসবে এটাও চিন্তা করা উচিত নয়। চেষ্টা তো করতে হবে, কিন্তু না মিললেও সেই ক্ষেত্রে আল্লাহ পাকের উপরই ভরসা রাখতে হবে। এখানে আমার লেখাতে একটা কথা অ্যাড করি, সময় তো আসে না নাকি? জি আছে। আচ্ছা, একটা কথা অ্যাড করি। বিষয়টা হচ্ছে যে আপনি এখন বললেন না যে অনেক সময় চাকরি তালাশ করার পরও চাকরি মিলছে না, বা মিলছে আবার কিছুদিন পর চলে যাচ্ছে, বা আমি ব্যবসা শুরু করছি লসকে, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান কি যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আমি উন্নতি লাভ করতে পারতেছি না। এখন অনেক সময় কুধারণা চলে আসে যে আমার এত অবনতি কেন, এত অধপতন কেন, আমার উপর কোনো জাদুটোনা করা হয়েছে কিনা, আমার উপর কোনো জিন পরি এই ভূত প্রেরত এর বদনজর পড়েছে কিনা, এভাবে কুধারণা সৃষ্টি হয়ে যায়। তো মনে রাখতে হবে, চাকরি না পাওয়া, আর্থিকভাবে পেরেশানিতে পড়ে যাওয়া, বিপদের সম্মুখীন হওয়া, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। কেননা হাদিসে পাকে আছে, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, যাকে রহমত দিতে চায়, তাকে বিপদে ফেলে পরীক্ষা করে। এটা কেন? সে যখন বিপদে নিক্ষিপ্ত হবে, ওই বিপদের বিনিময়ে তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ তার এই কষ্ট, তার এই মুসিবত, এই যে চাকরি না মিলা, ব্যবসা না মিলা, বা ব্যবসা করছে উন্নতি হচ্ছে না, বা চাকরি পাচ্ছে এটা হাতছাড়া হয়ে যাচ্ছে, অর্থাৎ সে উন্নতি লাভ করতে পারছে না, অধপতনে হচ্ছে, কিন্তু সে যদি আল্লাহর এই ফয়সালার উপর অসন্তুষ্টি প্রকাশ না করে, আল্লাহর এই বন্টনের উপর যদি অভিযোগ না করে, সন্তুষ্ট তাকে ধৈর্য ধারণ করে, তাহলে প্রতিদান এটা দেওয়া হবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহের কাফারা বানিয়ে দিবে। এই বিপদগুলাকে, এই কষ্টগুলাকে অতীতের গুনাহের কাফারা বানিয়ে দিবে, এবং এর বিনিময়ে তাকে আলিশান মর্যাদা আল্লাহ তাআলা তার মুকাদ্দারে নসিব করে দিবে। সুতরাং আর যদি নিরাশ হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে যদি এমন কেউ বলে ফেলে, যে এটা বলছি না, কুফরি বাক্য বলে ফেলে যে চাকরি চলে যাওয়ার কারণে, ব্যবসা লস খাওয়ার কারণে, অনেক সময় আল্লাহর ফয়সালার উপর অভিযোগ করে, আল্লাহর বন্টনের উপর অভিযোগ করে, আমি কি এমন অপরাধ করে নিলাম, আল্লাহ কি শুধু আমাকেই দেখে, ইত্যাদি, নাউজুবিল্লাহ ইত্যাদি, এমন অনেক আরো মারাত্মক বাক্য বলে ফেলে, যেগুলো আমি বলছি না, যে বাক্যগুলো কুফরিতে চলে যায়। তো এমন করতে কি হয়, সে তার বিপদ আরো বেড়ে যায়, সবর না করার কারণে প্রতিদানও মিলছে না, আবার কুফরি বাক্য হয়ে যাওয়ার কারণে ইমান থেকে হাত দিয়ে বসে আছে। আসলে সবকিছু হুজুর আসলে ইলমে দ্বীনের অভাব, ইলমে দ্বীনের অভাবে বান্দা, আমি দেখেছি আসলে যখন নিকটাত্মীয় মারা যায়, মা মারা যায়, বাবা মারা যায়, এইভাবেও কিন্তু অনেক কুফরি বাক্য বলে ফেলে, মানে আশা ছেড়ে দেয় যে এখন আমার কি হবে, আমাকে কে দেখবে, আল্লাহ কি শুধু আমাকেই পেয়েছে, আমার মাকে কেন নিয়ে গেছে, বাবাকে কেন নিয়ে গেছে, আমার সন্তানকে কেন নিয়ে গেছে, তো নিরাশ হয়ে যায়। বাস নিরাশ হওয়া যাবে না, আল্লাহ পাকের উপরই ভরসা রাখা উচিত। আচ্ছা, এটা কখন হবে? যখন আপনি আল্লাহ পাকের উপর পূর্ণ ঈমান রাখতে সক্ষম হয়ে যাবেন। এখন আমাদের ঈমানের মধ্যেই কমজোরি থেকে যায়, যে সব কিছুই তো আল্লাহ দিতে পারে, আল্লাহ নিতে পারে, আল্লাহ বান্দাকে উপরে তুলতে পারে, আবার আল্লাহ কোনো আজমাইশের কারণে বান্দাকে নিচে নামিয়ে ফেলতে পারে, এটা আল্লাহর কুদরতি ইচ্ছা। এই জিনিসগুলো যখন কোনো বান্দার মাইন্ডে থাকবে, সে কখনোই নিরাশ হবে না। আর স্বাভাবিক, যেহেতু আমরা মানুষ, দুনিয়াতে চলতে গেলে অনেক সময় আমাদের নিরাশা চলে আসবে, এটা স্বাভাবিক হুজুর, এটা মানুষের ফিতরত, মানুষ যেহেতু, এটা তো আমাদের আসবেই। নিরাশা থেকে নিরাপত্তার আমি বলবো এই বাক্যটা যেন মুখস্থ রাখে। আচ্ছা, যেটা আমার ব্যক্তিগত, আচ্ছা বলেন, বিষয়টা হচ্ছে এমন যে আমরা দুনিয়ায় আছি, দুনিয়ায় যতদিন থাকবো সুখও থাকবে, দুঃখও থাকবে, এটা মাথায় বসাই ফেলতে হবে। দুঃখ মুক্ত, পেরেশানি মুক্ত একটি জায়গা আছে, সেটি হচ্ছে জান্নাত। আমি তো এখনো জান্নাতে যাই নাই, যতদিন জান্নাতে যাব না ততদিন আমার কাছে সুখও আসবে, দুঃখও আসবে, এটা মেনে নিতে হবে। আমি যত শিক্ষিত, অশিক্ষিত, কিংবা যত উপরস্থ কিংবা নিম্নস্থ, বা ডিগ্রি আছে বা ডিগ্রি নাই, আমি যে হই না কেন, আমার কাছে সুখও আসবে, দুঃখও আসবে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। অতএব আমি যদি এটিকে মাইন্ড বানিয়ে নিতে পারি, মন মানসিকতা বানিয়ে নিতে পারি, সুখ আসলো আলহামদুলিল্লাহ, দুঃখ আসলো আলহামদুলিল্লাহ, আমি যদি মাইন্ড এটি বানিয়ে নিতে পারি, সুখ আসে এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর রহমত, আর দুঃখ আসে এটা আমার গুনাহের
কারণে হচ্ছে, অর্থাৎ কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে, আর অকল্যাণ যেটা হচ্ছে এটা আমার কারণে হচ্ছে। এবং এটার পিছনে যদি আমি এটি মাইন্ড বানিয়ে নিতে পারি, এই বিপদের কারণে আমার গুনাহ তো মাফ হয়ে যাচ্ছে, এই বিপদের কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা তো বৃদ্ধি করে দিচ্ছে, তাহলে আমার আর দুঃখে পেরেশানগ্রস্ত হওয়ার কি দরকার? ইনশাআল্লাহ যখন এর উপর সবর করে জান্নাত নসিব হয়ে যাবে, তখন সেখানে চিরস্থায়ী সুখ নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। বাস আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের উপর ভরসা রাখার তৌফিক দান করুক। এর জন্য দরকার ইলমে দিন, আর ইলমে দিন চর্চার জন্য দরকার একটি সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ বর্তমান এই ফিতনা এবং ফেসাদের যুগে যদি আমরা একটি সংগঠনকে দেখি যার নাম দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে আল্লাহ পাকের উপর পূর্ণ ঈমান রাখার প্রতি উৎসাহিত করছে, আমাদেরকে ইলমে দিন শেখাচ্ছে এবং নিরাশা থেকে বেঁচে থেকে অন্ধকারের পথ ছেড়ে দিয়ে আশার আলো আমাদেরকে দেখাচ্ছে, আল্লাহ পাকের উপর ভরসা করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিচ্ছে। তো আমি বলবো আসুন না দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে আমরাও যুক্ত হয়ে যাই। তো বাস দোয়াও করি, অনেক সময় বান্দা দোয়া করতে অলসতা বোধ করে। তো যে রাতগুলোতে, বিশেষ করে বড় রাতগুলোতে যেখানে দোয়া কবুল হয়ে থাকে, ওই রাতগুলোতে নিজের জন্য দোয়া করা উচিত। আল্লাহ পাক থেকে আফিয়াত চাওয়া উচিত, আল্লাহ পাক থেকে আসানি চাওয়া উচিত, আল্লাহ পাক থেকে ইমানের মজবুতি চাওয়া উচিত, আল্লাহ পাক থেকে সকল ধরনের মুশকিলাত থেকে হিফাজত থাকার ব্যাপারে, এরপর নিজের হালাল রুজির যাতে বরকত হয়, হালাল রুজি যাতে বৃদ্ধি পায় এবং কারো মুখাপেক্ষী যাতে হতে না হয়, এই বিষয়গুলো নিয়ে দোয়া করা উচিত। বাস বান্দা দোয়া যত বেশি করবে, আল্লাহ পাক যদি তাকে দয়া করে দেয়, তো বাস তার আর নিরাশাই থাকবে না। আর নিরাশা তো এটা একটু না একটু হলেও থাকবে, যেটা আমার হুজুর বলেছেন যে আমরা তো এখন দুনিয়াতেই আছি, তো 100% নিরাশা থাকবে না, সেটা হচ্ছে জান্নাতে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুক, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমার নবীর প্রতিবেশিত্ব নসিব করুক। যত বেশি আল্লাহ পাকের কাজে লেগে যাবেন, আল্লাহ পাক আপনার কাজকে আসান করে দিবেন, আল্লাহ পাক আপনার কাজকে সহজ করে দিবেন। আল্লাহ পাক বাস আপনাকে সবসময় নিরাশা থেকে মুক্ত রাখবেন। তো নিজেকে সবসময় নেকির কাজে যুক্ত রাখা উচিত, তাইলে নিরাশা থেকে মুক্ত থাকবো। আল্লাহ আমাদের সবাইকে যা শুনেছে এর উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের সুস্থতা কামনা করে আজকের এই প্রোগ্রামকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন আমার মন